আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আজকে এই ফুটবলের একটা ইভেন্টের ম্যাচ নিয়ে আসছি। এই ইভেন্টের এই ম্যাচটি জিতলে আমি 50টা কয়েন পাবো। তো আমি আমার দল বেছে নিয়েছি রিয়াল মাদ্রিদ, আর আমার অপোনেন্ট ছিল হচ্ছে বার্সেলোনা। তো ম্যাচটা শুরু হলো। আর সাধারণত এই ফুটবলের এই ম্যাচগুলা 10 মিনিটের মতো লং হয়ে থাকে, তো ওই জন্য আমি ভিডিওটা স্পিড বাড়াই দিচ্ছি। তো ফার্স্ট হাফের খেলা চলতেছে। ফার্স্ট হাফে কোনো দলে গোছালো ফুটবল খেলতে পারে নাই, আমিও খেলতে পারি নাই, আমার অপোনেন্টও খেলতে পারে নাই, সেজন্য ফার্স্ট হাফে কোনো গোল হয় নাই। তো ফার্স্ট হাফের খেলা শেষ হয়ে গেল। আসল খেলাটা শুরু হবে সেকেন্ড হাফে। তো শেষ পর্যন্ত দেখুন, মজা পাবেন। তো সেকেন্ড হাফ শুরু হলো, আমি আক্রমণ সাজাচ্ছি। তো আক্রমণ করে ভালো আক্রমণ করতেছিলাম, কিন্তু গোল দিতে পারতেছিলাম না। তো এখানে একটা ভুল পাস করে আমি গোল খেয়ে গেলাম। প্রতিপক্ষ আগায় গেল 1-0 গোলে। এখন দেখা যাক আমি কাম ব্যাক করতে পারি কি না। তো এই জন্য আমি রাইট সাইড দিয়ে আক্রমণ শুরু করলাম। এতক্ষণ খেলে বুঝলাম এই অপোনেন্টের রাইট সাইডেও একটু দুর্বল। তো আমার সবগুলো আক্রমণই দেখেন রাইট সাইড দিয়েই, দেখেন যে গোলটা শোধ দিয়ে দিলাম। তো এই মুহূর্তে 55 মিনিটে খেলা চলতেছে, 1-1 গোলের সমতা। এখন সেও আমার উপর চড়াও আক্রমণ হচ্ছে, তবে আক্রমণ করেও লাভ হয় নাই, গোল দিতে পারলো না। তো এইখান থেকে আমি আবার সেই রাইট সাইড দিয়ে আক্রমণ করব, কিন্তু পাসটা ভুল হয়ে যাওয়ার কারণে করতে পারি নাই। দেখেন গাইস, আবার আমি সেই রাইট সাইড দিয়ে আক্রমণ করতেছি, ওই সাইডে ফাঁকা। তো গোল আমি আবার 1 গোলের লিড নিয়ে নিলাম। তো 62 মিনিটে খেলা চলতেছে, আমি 2-1 গোলে আগায় রয়েছি। তো প্রতিপক্ষ আবার সমতায় ফেরার জন্য মরিয়া, দেখা যাক সমতায় ফিরতে পারে কিনা। তো সেই দুর্বল পয়েন্টে কিন্তু আমি আবার আঘাতটা হানতেছি। দেখেন গাইজ, আমার এই প্লেয়ারটা বাড়ায় গেছে। এখান থেকে দেখেন শর্ট দিয়ে আমি স্কোর লাইন 3-1 করে নিলাম, আর একটু ইজি করে নিলাম যাতে অপোনেন্ট আর ম্যাচে ফিরতে না পারে। ওই জন্য স্কোর লাইন 3-1 হয়ে আমার একটু সুবিধাই হলো। তো অপোনেন্ট তো এদিকে গোল শোধ দেওয়ার জন্য মরিয়া। তো দেখা যাক, এই যে এখানে আমি ভুল পাস করে আবার একটা গোল খেয়ে গেলাম। গোলকিপার ইচ্ছা করলে ঠেকাতে পারতো, কেমন যেন বল শট মারলেই গোল হয়ে যাইতেছে। যাই হোক, আমি আবার সেই ডান সাইড দিয়ে আক্রমণ শুরু করলাম। প্রতিপক্ষের দুর্বল পয়েন্ট আমি বুঝে গেছি। দেখেন গাইজ, এখান থেকে আবারও সেই গোল। এবার স্কোর লাইনটা 4-2 করে নিলাম। এখন অপোনেন্টের ম্যাচে ফেরার আর কোনো সম্ভাবনাই নাই। তো এখন শুধু গোলের চেষ্টা করছি 90 মিনিট পর্যন্ত, কিন্তু কোনো দলই আর গোল দিতে পারি নাই। অনেকগুলো আক্রমণ হয়েছে, কিন্তু আক্রমণগুলো সফল হয় নাই। তো এই হলো অবস্থা গাইস। আলতু ফালতু খেলা হচ্ছে, যে যার মতো যেরকম শট দিতে পারে। ওরাও চেষ্টা করছে অনেক, দেখেন, কিন্তু আমার ডিফেন্স লাইনের কাছে বারবার ধরা খেয়ে গেছে। তবে এই জিনিসটা ভালো লাগলো যে এখন 82-85 মিনিটে খেলা চলতেছে, অপোনেন্ট 4 গোল খাওয়ার পরও বাইরে হয়ে যায় নাই। এই অপোনেন্টের ধৈর্য আছে। অবশ্য আমি হইলে বাইরে হয়ে যাইতাম, যে এখান থেকে ম্যাচে ফেরার কোনো সম্ভাবনা নাই, হুদায় সময় নষ্ট করে আর কি লাভ। কিন্তু অপোনেন্ট শেষ মুহূর্ত পর্যন্ত খেলছে, এই জন্য অপোনেন্টকে ধন্যবাদ। তো এই তো খেলা শেষ হয়ে গেল, আর গোলকিপার কিক মারলে খেলা শেষ হয়ে যাবে। তো যাই হোক গাইস, ভিডিওটা কেমন লাগলো? আর আপনি যদি পেস ফুটবল খেলে থাকেন, আপনার আইডিটা অবশ্যই কমেন্ট বক্সে দিতে পারেন, আপনার সাথে আমি খেলবো ইনশাআল্লাহ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।